অজুর পরের দোয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম রূপে উজু করবে অথবা পূর্ণ নিয়মের সাথে উজু করবে, অতঃপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। মসজিদে প্রবেশ করার দোয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া কবুলের সময় ও স্থান। লাইলাতুল কদর দোয়া কবুলের অন্যতম সময়। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। ইবাদতের জন্য লাইলাতুল কদরকে খুঁজতে বলতেন এবং লাইলাতুল কদরে সিজদা করতেন। সিয়াম অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের নিম্নোক্ত দোয়াটি পড়তে বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুলুন তুহিব্বু আফওয়া ফা'ফু আন্নি। সাফা মারওয়া পাহাড়ের উপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উঠে 3 বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।